খড়দহে আজব চোর, প্রতিবেশীর ফ্ল্যাটেই চুরি, নিজের আবাসনেই প্রতিবেশীর ফ্ল্যাটে চুরি করলো চোর। চুরির জিনিস ঘরে সাজিয়ে রেখে দিল চোর। ধৃত সৃজিত মুখার্জি আসানসোলের বাসিন্দা বলে জানা যাচ্ছে। প্রতিবেশীর ফ্ল্যাট থেকে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ল্যাপটপ চুরি করা হয়েছে। আর সেই সমস্ত চুরির জিনিস নিজের ঘরে সাজিয়ে রাখলো চোর। পাকড়াও করা হয়েছে সৃজিত মুখার্জি এই আসানসোলের বাসিন্দাকে। আমার ভাই আজকে রাত্রিবেলা বাড়িতে ঢুকেছে। বাড়িতে ঢুকে প্রথমে একটা ঘরে দেখলো খাট নেই, তারপরে আরেকটা ঘরে ঢুকে দেখলো খাট নেই, একটা ড্রয়ার নেই, ইভেন আলমারিটাও অবধি খোলা। ঠিক আছে, তারপরে হচ্ছে মিটকেসও নেই, আর বাসনপত্র যা ছিল কিচ্ছু নেই, সেগুলো সব নিয়ে চলে গেছে কেউ একজন। ভাই এসছে 10টার সময়, ভাই জানিয়েছে, জানানোর মিনিট 10-এর মধ্যে আমরা চলে এসেছি রাত্রিবেলা। এর আগে কিছু করেছো কোথাও? না, এর আগে কিছু করিনি। হঠাৎই তাহলে কালকে বাইট দিলে টিভিতে এত বড় বড় কথা, তাহলে বাইরে দিলে কেন? বাইট দিলে কেন? আর তুই বল তোমার বাড়িতে নাকি ফ্রিজ চুরি হয়েছে, এর আগে এরকম হয়েছিল কিছু? হ্যাঁ। কবে? সেটা তো কখনো পুলিশকে থানায় জানাওনি? না, ওইটা আমি সেকেন্ড হ্যান্ডই কিনেছিলাম। চুরিটা করলে কেন? পরশু দেখেছিলাম হ্যাঁ যে অনেকগুলো জিনিসপত্র রয়েছে, হ্যাঁ, তাই নিয়ে নিয়েছি। শুনলেন চোরের বক্তব্য। অম্লান বদন এসে বলছে ভালো ভালো জিনিসপত্র দেখেছেন তাই সে চুরি করেছে। একেবারে পাশের ফ্ল্যাট, প্রতিবেশীর ফ্ল্যাট থেকে নিয়ে নিজের ফ্ল্যাটে সরিয়ে নিয়েছে। ছোটোখাটো জিনিস নয়, খাট চুরি, আলমারি খুলে আলমারি থেকে চুরি, ল্যাপটপ, ড্রেসিং টেবিল। মহান এই চোর সৃজিত মুখার্জি, তাকে ধরা হয়েছে এবং এই ব্যক্তি আসানসোলের বাসিন্দা বলেও জানা যাচ্ছে। গোটা ঘটনা খড়দায়ের আবাসন, সেখানেই পাশাপাশি ফ্ল্যাট, প্রতিবেশীর ফ্ল্যাট থেকে চুরি করে চুরির যাবতীয় জিনিস নিজের ঘরে সাজিয়ে রেখেছিল এই চোর। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, অনেকটাই অদ্ভুত লাগছে এই চোরের বক্তব্য আমরা শুনছিলাম, পুলিশ কি বলছে? একবারে পুলিশ কিন্তু যখনই এই খবর পায় তারপর থেকে কিন্তু খড়দা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সবচেয়ে বড় ব্যাপার, সকাল থেকে যে চুরির ঘটনা আর জানাজানি হওয়ার পর থেকেই যেসব জিনিস চুরি গিয়েছিল, অর্থাৎ একেবারে মধ্যবিত্ত সংসারের যে জিনিস, মুদিখানার দোকান থেকে, দোকানের সদা থেকে আরম্ভ করে খাট, বিছানা, এমনকি আলমারি পর্যন্ত তুলে নিয়ে গিয়েছে এই চোর। সেটা নিয়ে কিন্তু পুলিশ ধন্য হয়ে তদন্ত করতে শুরু করে। তারপরেই এই যে চোর, তার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ নিশ্চিত হয় এই চুরি করেছে। তারপরে তাকে ধরে নিয়ে ওই আবাসনে ইনি থাকতেন, তখন ধরে নিয়ে গিয়ে সেই আবাসনের তার ঘরে যাওয়া হয়। সেখানে গিয়ে দেখে থরে থরে জিনিসপত্র, অর্থাৎ যেসব জিনিস তিনি চুরি করেছিলেন, খাট, ড্রেসিং টেবিল, মিক্সি মেশিন, সমস্ত কিছু তিনি কিন্তু নিজের ঘরে সাজিয়ে রেখেছেন। এবং তিনি বলছেন কিভাবে চুরি করেছেন সেটাও পুলিশের কাছে তিনি স্বীকার করছেন। বলছেন একেবারে যে দুটো খাট একদম স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে তাকে নিয়ে গেছে ওপরে, সেখানে গিয়ে সেই খাট আবার তিনি লাগিয়েছেন, সেই খাটে তিনি শুয়েওছেন, এমনটাও কিন্তু তিনি বলছেন। কিন্তু কি কারণে এই চোর চুরি করলো সেটা নিয়ে কিন্তু এখনো তদন্ত করছে খড়দা থানার। বরুণ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।